আমার ভাইরা, ধনাঢ্য ব্যক্তিরা যখন রোজা রাখেন, ধনাঢ্য যাদের টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা টাকা পয়সা আছে, তারা রমাদান মাসে রোজা রাখে কি রাখে না? রাখে না। তখন তারা বুঝতে পারে যে উপবাস থাকার কতটা কষ্টদায়ক যন্ত্রণা। কারণ এটা একটা যন্ত্রণাদায়ক কষ্ট। উপবাস থাকা কি কষ্টদায়ক না? পৃথিবীতে খাবার ভরপুর, কিন্তু আপনি উপবাস, আপনার পেটে খাবার নাই, বরং এটা কষ্টদায়ক কিনা? অনেক কষ্টদায়ক। তো রমাদান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ধনীরা, তারপর মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা, তারা যেন গরিব অনাথ মিসকিনের প্রতি তারা যেন কি হয়? সহমর্মী হয়, সহমর্মিতা দেখায়, তাদেরকে যেন খাদ্য দানে উৎসাহী হয়। এটাই আমাদেরকে রমাদান অনুভূতি শিক্ষা দিচ্ছে। পারেন সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস অ্যাড করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল। আল্লাহু আকবার। মানে যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, সবচাইতে বেশি দানশীল ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি রমাদান মাস যখন আসতেন, রমাদান মাস যখন আসতো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা আরো বাড়ায় দিতেন। আল্লাহু আকবার বলবেন না? এমনিতেই দানশীল ছিলেন, কিন্তু রমাদান মাস আসলে তিনি দানশীলতা বাড়ায় দিতেন। আমার ভাই, এই জন্য ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, আমাদের এই সমাজে কি গরিব মানুষ নাই? নাই নাই। অনেকে বলে যে হুজুর এখনকার যুগে তো কেউ না খেয়ে থাকে না। আর এমনি খোঁজ নিয়ে দেখেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার এলাকার মধ্যে অনেক রাতে খাবার পায় না, দিনের বেলা খাবার পায় না। আর আপনি বলেন যে রাতে, এখনকার যুগে নাকি খাবার নাই, এখনকার যুগে নাকি কেউ না খেয়ে থাকে না, সবাই নাকি খেয়ে থাকে। খোঁজ নিয়ে দেখেন, অনেকেই খাবার পায় না, অনেকের বাসায় তরকারি নাই, শুধু ভাত আর লবণ দিয়ে তারা রাত কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ক্ষুধার অনুভূতি শিক্ষা দিচ্ছে। রমাদানে আমরা যেমন সহমর্মিতা দেখাই, ইফতারের সময় যদি কেউ চলে যায় সামনে দিয়ে, আমরা তার টেনে নিয়ে আসি, যাক না একসাথে ইফতার করি, ঠিক কিনা? এই যে আমরা একটা মাস সিয়াম সাধনা মাসে আমরা সবাই ইফতারের ব্যবস্থা করেছি। এই যে সহমর্মিতা, এটা শুধু কেবল রমাদানে কেন শুধু হবে? বাকি 11টা মাস মানুষ ক্ষুধার্ত থাকলে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ ক্ষুধার্ত থাকলে, রমাদান আপনাকে শিক্ষা দিচ্ছে যে বাকি 11টা মাস তারা যেন ক্ষুধার্ত না থাকে, তারা যেন ক্ষুধার্ত না থাকে। এই শিক্ষা ধনাঢ্য মধ্যবিত্ত টাকাওয়ালাদেরকে রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে। কথা বলতে কি না আমার ভাইরা? এই যে রব্বুল আলামিন বলেন, ক্ষুধার্ত মানুষকে খাবার না দেওয়া অনেক শাস্তি রয়েছে। যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় না, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখেছো ও নবী, তাদেরকে দেখো নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে? কিয়ামত নামে একটা বিচার আছে, যখন চূড়ান্ত বিচার হবে, যখন আল্লাহর রহমান থাকবে না, আল্লাহর রহিম থাকবে না, যখন রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবে, যখন কাহার নাম ধারণ করে সঠিক বিচার ফয়সালা করবে, তখন রব্বুল আলামিন যে বিচারক, কঠিন বিচারক হয়ে যাবে। এই বিচারকে যারা অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কারা অস্বীকার করে? যারা এতিমদেরকে কি করেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের সমাজে এমন মানুষ আছে না? নেই? আছে আছে। এতিমদেরকে দেখতে পারে না, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন, তিনি এতিমদেরকে পছন্দ করতেন, এতিমদেরকে বুকে আগলে নিতেন। যারা বিচার দিবসকে ভয় করে না, তারাই এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিনদেরকে খাবার দেয় না, অভাবগ্রস্তদেরকে খাবার দেয় না, বিশ্বনবী বললেন তারা কখনো আল্লাহরে ভয় করে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যদি বিচার দিবসকে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এতিমদেরকে বুকে আগলে নিতে হবে। যারা এতিম আছে, যাদের মা নাই, বাবা নাই, যাদের মা আছে বাবা নাই, দেখার মতো কেউ নাই, অবশ্যই বিধবা, এতিম, এদেরকে আপনাকে সেবা যত্ন করতে হবে। কারণ বিষ্ণু বললেন, যারা বিধবা এবং এতিমদের সেবা যত্ন করবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নাম ভাগ করে দিবেন, যখন জান্নাত আর জাহান্নাম দিবেন, তখন আমি রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিমদের পাশে থাকতে দেব। এই বিধবা এবং এতিমদেরকে যারা সেবা যত্ন করবে, তাদের পাশে বিশ্বনবী স্বয়ং থাকবেন। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর পাশে যদি আমরা থাকতে চাই, প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আমাদের এতিমদেরকে সেবা করা দরকার আছে না নাই? বিধবাদের সেবা করা দরকার আছে না নাই? কিন্তু কপাল পোড়া দুঃখ,
অবাক লাগে, দুঃখ লাগে, বিধবা এবং এতিমদের সেবা যত্ন করবে কি? কপাল পোড়া মুসলমানরা নিজের মাকেই তো খাবার দেয় না, কথা বল ঠিক না? নিজের বাবারাই দেখে না, এরা কিভাবে এতিম আর বিধবাদেরকে দেখবে? আমার কথাই কষ্ট করেন? আমাদের এলাকায় এমন নাই? যারা এতিমদেরকে তো দেখবে দূরের কথা, বিধবাদেরকে দেখবে দূরের কথা, নিজের মা ঘরে এই গরমের সময় ফ্যান ছাড়া আছে, নিজের মা ঘরে মশারি ছাড়া আছে, মায়ের একটা কোল কিনে দেয় না, মায়ের একটা মশারি কিনে দেয় না, একটা ফ্যান কিনে দেয় না, মায়ের কোনো খোঁজ নাই, তারা কখনোই জান্নাত যেতে পারে না, কথা বলেন ঠিক না? এজন্য কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দাকে বলবেন, এ আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমারে কেন খাবার দাও নাই? কে বলবেন এই কথা? কে বলবেন? আল্লাহ বলবেন। হাদিসে কুদসিতে এসেছে যে আদম সন্তানকে রব্বুল আলামিন বলবেন, আদম সন্তান, আমি যে তোমার কাছে খাবার চেয়েছি, তুমি খাবার দাও নাই কেন? সে বলবে, আমার প্রতিপালক, আপনাকে কিভাবে আহার করাবো? আপনি তো হচ্ছেন রিজিক দাতা, আপনি তো সবকিছুর ব্যবস্থা করেন, আপনাকে কিভাবে খাবার দিব? তখন রব্বুল আলামিন বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, খাবার চেয়েছে, ওই বান্দারে তো তুমি খাবার দাও নাই, ওই বান্দারে তো তুমি খাবার না দিয়ে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছো। যদি ওই বান্দারে খাবার দিতা, তাহলে আমি রবরে খাবার দেওয়ার সওয়াব পেয়ে যেতাম। আল্লাহু আকবার। আরে গরিব, অনাথ, মিসকিন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে আল্লাহ তাআলা আপনার আমলনামায়, আল্লাহর খাওয়াইলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। করে সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, খাবার খাওয়ানোর দরকার আছে না নাই? গরিব, অনাথ, মিসকিন যারা আছে অবশ্যই খাবার খাওয়াতে হবে। কারণ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এতিমদেরকে গলা ধাক্কা দেওয়া। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে খাবার না দেওয়া এবং অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। জাহান্নামের কারারক্ষীরা বলবেন, কি রে, তোদের কাছে কি নবী যায় না? মা সালাকাকুম ফি সাকার? কেন সাকার নামের জাহান্নামে আসলি? কেন আসলি? এই জাহান্নাম কেন আসলি? তোদের কাছে কি নবী যায় নাই? তোদের কাছে কি রাসূল যায় নাই? তোদের কাছে কি আলেম ওলামারা যায় নাই? তারা যাওয়ার পরেও কেন তোরা জাহান্নামে আসলি? তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণেই জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ সেটা হলো নামাজ না পড়া। আপনি নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু মুতি'মুল মিসকিন, এবং যারা মিসকিন, অভাবগ্রস্তদেরকে খাবার দেয় নাই। অভাবগ্রস্ত এলাকায় অভাবগ্রস্ত আছে, তাদের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজে খেয়েছে, অন্য ভাইদেরকে খাবার দেয় নাই। আল্লাহ বলেছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এতিমদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। বলে নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বাকি 11টা মাস যারা ক্ষুধার্ত আছে, তাহলে অবশ্যই তাদেরকে ক্ষুধার যন্ত্রণা থেকে তাদেরকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদেরকে তাদেরকে খাবার দিতে হবে। মানুষকে খাবার খাওয়ানোর পুরস্কার রব্বুল আলামিন নিজেই দিবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইসলামের কোন জিনিসটি উত্তম? একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন জিনিসটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। করেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? খাদ্য খাওয়াবে। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো। কেউ খাওয়ালে তার খাদ্য কমে না, বাসায় মেহমান আসলে আপনার রিজিক কমে না, বরং তো সে তার রিজিক নিজেই নিয়ে এসেছে। আপনি একজনের চা খাওয়াচ্ছেন, আপনি মনে করবেন আপনার টাকা দিয়ে খাওয়াচ্ছেন, সে তো তার রিজিক আসমান থেকে এসেছে। অফিস সানাই রিজকুম, আপনার রিজিক, আল্লাহ রিজিক যাকে দিয়েছে সেটা আপনার দ্বারা যাচ্ছে। আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, এর মানে এই না যে আপনি আপনার টাকা তাকে খাওয়াচ্ছেন, তার রিজিক আল্লাহ আপনার দ্বারা ইনকাম করাচ্ছে। আপনি একজনের চা খাওয়াচ্ছেন, একজনের খাবার খাওয়াচ্ছেন, সেটা আল্লাহ আপনার দ্বারা ইনকাম করে তাকে খাওয়াচ্ছে। এটাই হচ্ছে রব্বুল আলামিনের ফরমান। এজন্য কাউকে খাওয়াতে গেলে কখনোই কৃপণতা করবেন না, খাওয়াবেন। যারা যেভাবে চলতে চায় আল্লাহ তাদেরকে সেভাবেই চালায়। কথা বলেন ঠিক কিনা? যারা টাকা থাকার পরে কৃপণতা করবে তাদেরকে আল্লাহ তাআলা কৃপণী বানিয়ে দেবে। তারা কখনোই ধন সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহ তাদের মন দেয় নাই এবং তারা কখনোই সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আসলে আপনারা আসলে লেট করে আসার কারণে অনেক বিষয়, এই যে 10টি শিক্ষা নিয়ে এসেছি, 2টি ঠিক মতো বলতে পারিনি। তাহলে সময় যদি আমাকে না দেন, আমি কিভাবে কি বলবো? আমাকে যদি সময় আপনারা দিতেন
তাহলে আমি কথা বলতে পারতাম, কিন্তু আপনার সময় আসেন সবাই লেট করে। এই জন্য সময় যদি না দেন, এই যে 10টি শিক্ষা, সুন্দর বিষয়, 10টি শিক্ষা নোট করে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পারলাম না। এই জন্য ক্ষতিগ্রস্ত আমি হব না আপনি হবেন? আপনি হবেন। আমার চেষ্টা আমি করছি, আমার চেষ্টা তো আমি করছি, বাকিটা আল্লাহ তাআলা। অবশ্যই আমার যেটা দায়িত্ব আমি পালন করছি, এটা আপনার দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি এসে অবশ্যই আপনারা আলোচনা শোনার চেষ্টা করবেন। তা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে অবশ্যই সবাই 12টা 30-এর মধ্যে মসজিদে আসবেন, 12টা 30-এর মধ্যে আসবেন। হ্যাঁ জি জি, 12টা 30 থেকে আলোচনা শুরু হবে। আপনারা লেট করে আসেন দেখি, আমাকে লেট করে আলোচনা শুরু করতে হয়। আপনার তাড়াতাড়ি আসলে এই যে আজকে 10টি শিক্ষা নিয়ে এসেছি নোট করে, অবশ্যই আমি বলতে পারতাম 2টি শিক্ষা শুধু বলেছি। তাহলে রমাদানের 10টি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে আমরা ভয় করবো কাকে? 2 নাম্বার, আমরা অভাব মিসকিন এতিমদেরকে খাবার দেওয়া দরকার আছে না নাই? এই 2টি শিক্ষা বলেছি, বাকি 8টি শিক্ষা আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।